বাবা, তুমি যা চাইছো তাই হবে। কি কি বলছিস তুই? মানে দাদা যা চাইছেন তাই হবে? মানে তুই আজকে কেউ কোনো কথা বলবে না, যা বলার দাদা বলবে। বাবা, তুমি তো চাও আমি নতুন করে জীবনটা শুরু করি, তাই হবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম বাবা। এবার তোমরা যা সিদ্ধান্ত নেবার না। রোদ, ময়না সই করেছে? কেন করবে না মা? ময়না সই করেছে। ও নিশ্চয়ই নতুন করে জীবন শুরু করতে চায়, তাই ওই সইটা করে আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। ও নতুন করে জীবন শুরু করতে চায়? হ্যাঁ, সম্ভবত অরণ্য বলে একজনের সঙ্গে। ও আচ্ছা, তার মানে এর কথাই গুঞ্জা বলেছিল। দাশগুপ্ত, উনি তো রোজই আসেন, কালকেও তো এসেছিলেন, তাহলে আজ আমার নতুন কি হলো? এই যে এক্ষুনি বললি সব শেষ হয়ে গেছে, কি হয়েছে ধানসিনী বল। উনি লুইসেন সুপর্ণাদি। কি নিয়েছেন? সই। সই নিয়েছেন মানে? কিসের সই? ডিভোর্স পেপারে। হোয়াট? ডিভোর্স পেপার? নতুন করে জীবন শুরু করতে আমিও চাই না। অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সামনের দিকে এগোতে চাই না। তুই করলি কেন সই? তুই তো আজকে ওনাকে বলতে গেছিলি তুই বাড়ি ফিরে যেতে চাস, বলতে গেছিলি তো, তাহলে কেন করলি সই? সেটা বললি না কেন? কি করবো আমি ওনারে সুপর্ণাদি? কি করবো? উনি তো আমার দেখে মুক্তি চাইতেছেন। একদিনে হঠাৎ কি এমন হলো রে? আরে কালকেও তো ওর কিছু জানার নেই। কথা দাও সুপর্ণাদি। ধানসিনী, ভালোবাসিস তো ওনাকে, তাহলে কেন সবটা ঠিক করার জন্য আমাকে বলতে দিচ্ছিস না? তুই নিজেও তো কষ্ট পাচ্ছিস। ঠিক করলে কি প্রয়োজন আছে কত? আমি তোমাকে ভালোবাসি, আমি তো চাই যে উনি যাতে ভালো থাকে। উনি নতুন জীবন শুরু করতেছেন, উনি নিশ্চয়ই ভালো থাকবেন, এর লাগাই তো উনি হয়তো এসব করছেন। সুপর্ণাদি ভালো থাকতে। আর তুই? আমি কি? তুই যে কষ্ট পাচ্ছিস, তুই নিজে ভালো থাকবি তো? থাকুনের চেষ্টা করবো। শুনলি তো রঞ্জা, ময়না যদি নিজের মতো করে তার নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে, আমরা কেন রোদ্দুরের জীবনটাকে তার মতো করে গুছিয়ে দেব না? এটা বলতে পারো? তুমি তো মা না দিদি ভাই, তোমার বোধহয় আরো বেশি করে এগুলো ভাবা উচিত। মা বলেই বলছি, সময় দে, সময় দে। দেখো বড় বৌদি, আজ বললি তো আর কালকে বিয়ে হয়ে যাচ্ছে না। আর তাছাড়া রোদ্দুর যখন বলেছে যে আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব, তাহলে একটু ধীরে সুস্থে এগোনো যাক না? আচ্ছা, তোমরা কি গুঞ্জাকে নিয়ে ভাবছো? সেটাই বেটার হবে। দেখো, আমি
আমি অনেক ভেবেছি, গুঞ্জার অতীতের কাজকর্ম সব ভেবেছি, কিন্তু কোথাও দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে গুঞ্জা যে অন্যায়টা করেছে সেটা বোধহয় রোদ্দুরকে ভালোবেসে করেছে। অন্যায় করেছে? উমা দিদি ভাই, তুমি তো তখন দুপুরবেলা বললে যে হাতের 5টা আঙুল যেমন সমান না, সেরকম 5টা মানুষও সমান না, তাদের ভালোবাসার প্রকাশও আলাদা। গুঞ্জার ভালোবাসার প্রকাশটাও সেরকম আলাদা। ও ভালোবেসে রোদ্দুরের প্রতি অনেক অন্যায় করেছে, কিন্তু ওর ভালোবাসাতে কিন্তু কোনো খাদ নেই দিদি ভাই। সেটাই, ও একটু ডেসপারেট টাইপের মেয়ে। ও রোদ্দুরের জন্য সবকিছু করতে পারে, হ্যাঁ অন্যায় করতে পারে, তবে খুব সম্ভবত রোদ্দুরকে বোধহয় কষ্ট দিতে পারে না, এটা আমার ধারণা। বড় বৌদি, এক্ষুনি তো আর বিয়েটা হয়ে যাচ্ছে না, আমরা চাইলেও সেটা হবে না। এর মধ্যে তো অনেক ঘটনা ঘটে গেছে। গুঞ্জার বাবা মা গুঞ্জার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন, তাদেরও তো একটা মতামতের দরকার আছে না। আর তাছাড়া আরেকটা ব্যাপার, রোদ্দুর কিন্তু এখন ডিভোর্সি, এটাও নিশ্চয়ই তারা ভাববেন। তোমরা রোদকে জানাবে না? যেন মনে হয় রোদ্দুর বলেছে যে আমি পাত্রীর নাম জানতে চাই না, কিছু জানতে চাই না, সেই জন্য আমরা ওকে জানাবো না। ওকে একদম সাধনাতলায় নিয়ে গিয়ে পাত্রীর মুখোমুখি দাঁড় করিয়ে দেবো? আমরা এই ধরনের মানুষ? আগে গুঞ্জার বাবা মার সাথে কথা বলি, তারা কি বলেন দেখি। তারা রাজি থাকলে রোদ্দুরকে জানাবো, না জানিয়ে কোনো কিছু করা হবে না। বেশ, আর যাই করো আমাকে এর মধ্যে টানার চেষ্টা করো না, কারণ